আমার নবী ডাক দিয়া কয়, হে উম্মতের দল, হে দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি যে তোমাদের জন্য ইসলামকে বিজয় করলাম, আমি যে তোমাদের জন্য ইসলাম আইনা দিলাম, আমি যে কালিমার পতাকা উত্তোলন কইরা দিলাম, আমি যে তোমাদের নামাজের জন্য কষ্ট করলাম, ইসলামের জন্য মারি খাইলাম, কত পাথরের আঘাত খাইলাম, কত ছোট ছোট ইহুদি মুনাফিকের বাচ্চাদের পর্যন্ত আমি নবী পাগল ডাক শুনলাম। হায়রে আমার শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু মুস্তাফা আরে শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আরে আমার তো সহ্য হয় না। ও জিবরাইলের দল, দৌড়াইয়া যাও আমার নবীর দরবারে, আমার নবী কি বলে একটা আবার শুনে আসো। জিবরাইল দৌড়াইয়া গেছে আমার নবীর কদম, সুবহানাল্লাহ, জিবরাইল দৌড়াইয়া গেছে আমার নবীর কদমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার পুরাটা শরীর পাথররা, আইরে কাফেররা পাথর মাইরা আপনার পুরা শরীরটা রক্তাক্ত করে ফেলছে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী, আল্লাহ তো সহ্য হয় না, আল্লাহ তো আপনার কথা ছাড়া আল্লাহর কোনো কথা বলে না। আল্লাহ আমাকে পাঠাইছে, ও জিবরাইল যাও আমার বন্ধু নবীকে শুধু একটা বার বলো, আমাকে বলার জন্য আমি তাদেরকে উহুদ পাহাড়টা চাপাইয়া দিয়া তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন কইরা দিব। আমার নবী এত কষ্ট পাওয়ার পরেও আমার নবী জিবরাইলে কাইন্দা কাইন্দা কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি আল্লাহকে বলবা যে নবী বলছে পাথরের চাপা দিয়া, পাহাড়ের চাপা দিয়া মুনাফিকদেরকে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহ যদি ঠিকই তাদেরকে ধ্বংস কইরা দেয়, আমি নবী কার কাছে আমি ইসলামের দাওয়াত দিব? কারণ আমাকে তো আমার আল্লাহ টাইটেল দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে তো আল্লাহ রহমাতুল লিল আলামিন বলে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, তাহলে আমি রহমতের নবী হয়ে কিভাবে আমি ধ্বংসের জন্য দোয়া করি? না না না, তারা আমার শরীরে আঘাত করেছে, তারা আমাকে রক্তাক্ত করেছে, তারা বুঝতে পারে নাই, তারা আমি নবীকে চিনতে পারে নাই। আমি তাদেরকে বদদুয়া দিব না, কারণ বদদুয়া দিলে তারা ধ্বংস হয়ে যাবে। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, কারণ তারা যদি ধ্বংস হয়ে যায় আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব? সুবহানাল্লাহ। আমার নবী কার কাছে ইসলামের দাওয়াত দিবে? আমার নবী এই বলে উম্মতকে কষ্ট দিতে চায় না। যে নবী ইসলামের জন্য এত কষ্ট করেছেন, এত স্যাক্রিফাইস করেছেন, সেই নবী উম্মতদেরকে জানাইয়া দেয়, হে উম্মতের দল, শুনে নাও, শুনে নাও, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাদের ইসলামের জন্য যে আমি কষ্ট করলাম, তোমাদের দ্বীনের জন্য যে আমি রক্ত জড়াইলাম, তোমাদের জন্য যে পাগল ডাক শুনলাম, তোমাদের জন্য কত ইহুদির বাচ্চাদের আমি মুনাফিক নাম শুনলাম, আমি পাগল ডাক শুনলাম, আমি তার বিনিময় কিছু চাই না। ও উম্মতের দল, সাহাবায়ে কেরামগণ ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি কিছু চান না? কি চান? আমি চাই শুধু আমার আহলে বায়াতের মুহাব্বত। এখন আহলে বায়াত কারা? আহলে বায়াত কি আমরা এটা জানতে হবে। আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন নবী, একদিন সকালবেলা ফজর নামাজ পড়ে কুমকুম শীতের মধ্যে চাদর মুবারকটা শরীরের মধ্যে পেঁচিয়ে আমার নবী রওনা হলেন মা ফাতেমার বাড়ির দিকে। মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন, দরজার মধ্যে টোকা দিলেন, ও মা ফাতেমা দরজা খুলল। মা ফাতেমা
অবাক হয়ে গেলেন। আমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে তো অনেকবার আমার বাড়ির মধ্যে শুভ আগমন করেছেন, কিন্তু এমন ভাবে ফজরের পর ভোর সকালে তো কখনো আগমন করেন নাই। এখন কেন হঠাৎ করে আমার বাবা আগমন করেছে? যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে দরজাটা মা ফাতেমা খুলে ফেললেন। মা ফাতেমা কয়, ও বাবা আসেন, আপনি ঘরের মধ্যে আসেন। মা ফাতেমারে আমার নবী ডাক দেয়া কয়, মা ফাতেমারে পরে যাওয়ার সময় নাই, আমি তোমাকে একটা কথা জানাইয়া দেই। এখন বলে, কি কথা জানাইবেন? সুম্মা দাখালতু মা ফাতেমা, ও ফাতেমা রে আসো আমার চাদরের নিচে আসো। এবার সুম্মা দাখালতু আলিয়ান, ও মৌলা আলী রে আসো আমার বাম দিকের চাদরের নিচে আসো। সুম্মা দাখালতু ইয়া হুসাইনা, ও হুসাইন আসো আমার ডান দিকের চাদরের নিচে আসো। সুম্মা দাখালতু ইয়া হুসাইনা, ও হুসাইন আসো আমার বাম দিকের চাদরের দিকে আসো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যুবক ভাইরা, মুরব্বী আব্বুরা, আমার আশিকিন জাকিরিন, তরিকতপন্থী ওলি আল্লাহর প্রেমিক ভাই বাবারা, একটু আওয়াজ দিয়ে বলবেন, দুই পাশে দুইজন করে চারজন, মাঝখানে দয়াল নবী একজন, কয়জন হইছে? কয়জন হইছে? ও মনু ভাই, ওরে পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, ওরে এক বস্তুরে দুই রকম বুঝাই। সুবহানাল্লাহ। ওরে শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মুকাম। শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মুকাম। হাকিকতে বুঝিলে মারিফত পাই রে মন, পাগলা মনোরাই। ও তুই ডুবে দিলি না পাক দরিয়ায়, ঠিক না? ও তুই ডুবে দিলি না, চুপ খাইলি না এশকের দরিয়ায়, পাগলা মনোরারে। ও তুই ডুবে দিলি না পাক দরিয়ায়। আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আই দুই পাশে দুইজন, আই দুইজন করে চারজন, মাঝখানে দয়াল নবী একজন, হইছে পাঁচজন। আমার নবী পাঁচজনকে চাদর মুবারকের নিচে নিয়া আমার নবী হাত বাড়াইয়া দিছেন আসমানে। আল্লাহ আপনি শুইনা নেন, আপনি যাইনা নেন। আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, ও আল্লাহ তারা হচ্ছে আমার আহলে বায়াত, তাদেরকে আপনি স্মরণ রাখবেন, তাদেরকে আপনি ভালোবাসবেন। আর যারা ইমাম হুসাইন এবং হাসানকে ভালোবাসবে, যারা মৌলা আলী মা ফাতেমাকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা আমার নবীকে ভালোবাসবে, তারা যেন আপনি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসবে, তারা যেন আপনাকে ভালোবেসে ফেলেছে। আর যারা আমাকে ভালোবাসবে কিন্তু আমার আহলে বায়াতকে ভালোবাসবে না, তারা যেন আমাকেও ভালোবাসা হইল না, আমার আল্লাহকেও ভালোবাসা হইল না। কেন? আপনার আমার মতো কোটি কোটি নাফরমান গুনাহগার উম্মতের জন্য নবীর আদরের নাতি ইমাম হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়েছেন। যাই হোক, এই সম্পর্কে হুজুরা আলোচনা করবে। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা ওলি আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলেন, করতে চাই কি চাই না? ওই আমি সুখে দুঃখে ওরে তোমার মুখ দেখিয়া বড় শান্তি পাই, আমার কেহ
দয়াল তুমি বিনে এ সংসারে বান্ধব আমার কেহ না। একটু জবানটা ছেড়ে বলেন, আমি সুখে দুঃখে ও বাজান তোমার মুখ দেখিয়া বড় শান্তি পাই, আমার কেহ নাই। ওরে খুঁজতে যাইয়া আল্লাহর নবী সামনে পাইলাম দয়াল তোমার ছবি গো। ওই আমার বাঁচার চেয়ে ওই আমার বাঁচার চেয়ে মরা ভালো, যদি তোমায় নাহি পাই আমার কেহ নাই। ও দয়াল তুমি বিনে এ সংসারে বান্ধব আমার